সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা আজকে আলোচনা করব মেটাফিজিক্যাল পোয়েট্রি। যেহেতু আমরা এর পরের কিছু ভিডিওতে হয়তো জন ডানের কিছু মেটাফিজিক্যাল পোয়েট্রি নিয়ে আমরা কথা বলবো, সেহেতু আজকে আমরা জানবো যে মেটাফিজিক্যাল পোয়েট্রি আসলে কি বা কাকে বলে, এবং তারপর জানবো কিছু প্রমিনেন্ট মেটাফিজিক্যাল পোয়েটসদের নাম, এবং সবশেষে মেটাফিজিক্যাল পোয়েট্রির কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলোকে আমরা জানি। মেটাফিজিক্যাল পোয়েট্রি কাকে বলে? লিটারালি মেটা মিন্স বিয়ন্ড অ্যান্ড ফিজিক্যাল মিন্স ফিজিক্যাল নেচার। আচ্ছা, তাহলে মেটাফিজিক্যাল অর্থ হচ্ছে বিয়ন্ড দ্য ফিজিক্যাল nature. Metaphysical poetry therefore means poetry that goes beyond the physical world of the senses and explores the spiritual world. এটা ফিজিক্যাল নেচার বা ফিজিক্যাল কোনো সেন্সের বাইরে গিয়ে একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করে এই মেটাফিজিক্যাল পোয়েট্রি। জন ডান ইজ দ্য ফাউন্ডার অফ দ্য মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি। আমাদের কবি জন ডান, তিনি এই মেটাফিজিক্যাল পোয়েট্রির ফাউন্ডার ছিলেন। তারপরে আরও কিছু মেটাফিজিক্যাল প্রমিনেন্ট পোয়েটস আছেন, জর্জ হারবার্ট, হেনরি ভন, অ্যান্ড্রিউ মার্ভেল, রিচার্ড ক্র্যাশো। এনারা প্রমিনেন্ট পোয়েটস হচ্ছে, এনারাও মেটাফিজিক্যাল পোয়েট্রি লিখেছেন। তবে জন ডানের কবিতা সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে উল্লেখযোগ্য, যেহেতু তিনি ফাউন্ডার ছিলেন মেটাফিজিক্যাল পোয়েট্রি। এবারে আমরা দেখব মেটাফিজিক্যাল পোয়েট্রির কিছু বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে অ্যাব্রাপ্ট বিগিনিং। মেটাফিজিক্যাল পোয়েট্রিতে অ্যাব্রাপ্টলি শুরুটা হয়, অর্থাৎ আকস্মিকভাবে শুরুটা হয় এই কবিতার। হ্যাঁ, তারপর সেকেন্ড যেই বৈশিষ্ট্যটা আসছে সেটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট থিম, অর্থাৎ এই মেটাফিজিক্যাল মানে কবিতাগুলোতে কবিরা কি করেন হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট থিম, অর্থাৎ বিমূর্ত থিমে লিখে থাকেন। যেহেতু এর মধ্যে স্পিরিচুয়ালিটি রয়েছে, সেহেতু বিমূর্ত থিম হতেই পারে। থার্ড যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইউজ অফ কনসিট, অর্থাৎ কনসিট মানে কি? কনসিট হচ্ছে কম্প্যারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস, অর্থাৎ টোটালি দুইটা আলাদা জিনিসকে হচ্ছে যে একসাথে তুলনা করা হয় আর কি। হ্যাঁ, যেমন আমরা জন ডানের যদি হচ্ছে যে যখন ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং কবিতাটি পড়ব, তখন আমরা বুঝতে পারবো যে ওখানে মানে কবি একটা কম্পাসের সাথে দুইটা হচ্ছে যে মানুষের, অর্থাৎ কবি এবং কবির যেই বিলাড, এই দুইজনকে একটা কম্পাসের সাথে তুলনা করেছে। তখন আমরা বুঝতে পারবো যে কনসিটটা কবিতাতে আসলে কিভাবে ব্যবহার হয়েছে। তারপর আসছে ড্রামাটিক প্রেজেন্টেশন। মেটাফিজিক্যাল পোয়েট্রিগুলো মূলত কিছুটা ড্রামাটিকভাবে লেখা হয়, হ্যাঁ, ড্রামাটিকভাবে প্রেজেন্ট করা হয়। পরের বৈশিষ্ট্যটা হচ্ছে কালেকুয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ চলিত যেই ভাষায়, মানে আঞ্চলিক টাইপের, মানে চলিত ভাষায় আর কি এটা লেখা হয়ে থাকে এই কবিতাগুলো। ইউনিক ডিকশন, অর্থাৎ এই কবিতাগুলো লেখা হয়ে থাকে একটু ইউনিক টাইপের শব্দশৈলী ব্যবহার করে আর কি লেখা হয়ে থাকে এই কবিতাগুলো। তারপর আসছে ইউজ অফ উইট, অর্থাৎ মানে কবির যেই বুদ্ধিদীপ্ত কিছু শব্দ ব্যবহার করেন, বা মানে এমন কিছু শব্দ ব্যবহার করেন যেগুলো মূলত কবির বুদ্ধি বা বুদ্ধির প্রখরতা, উইট, এগুলোকে বোঝায়, মানে বুদ্ধির যে ঝলক সেটা বোঝাই আর কি। ব্লেন্ডিং অফ প্যাশন, অর্থাৎ এখানে আবেগের একটা সংমিশ্রণ, একটা আবেগের একটা মিশ্রণ ঘটে আর কি এই কবিতাতে। তারপর আছে হাইলি ইমাজিনেটিভ। এই কবিতা, আমাদের মেটাফিজিক্যাল যেই পোয়েট্রিগুলো, এখানে মানে ভীষণভাবে এই কবিতাগুলো ভীষণভাবে ইমাজিনেটিভ বইতে লেখা, মানে খুবই কল্পনাপ্রসূত আর কি এই কবিতাগুলো। মূলত সব কবিতাই কল্পনাপ্রসূত, কিন্তু মানে কল্পনা করেই কবি লিখেন আর কি। কিন্তু এইগুলোকে হাইলি ইমাজিনেটিভ কেন বলা হচ্ছে? কারণ যেহেতু এখানে অ্যাবস্ট্রাক্ট থিম রয়েছে, স্পিরিচুয়ালিটি রয়েছে, এগুলো বাস্তবতার সাথে যে খুব একটা মিলবে সেরকম নয়, তাই জন্য এগুলোকে হাইলি ইমাজিনেটিভ
বলা হয়েছে স্পিরিচুয়ালিটি। মেটাফিজিক্যাল পোয়েট্রিগুলোতে স্পিরিচুয়ালিটি খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে যদি কবি লাভ রিলেশনশিপটাও দেখান সেটাও স্পিরিচুয়াল হয়ে যায় আর কি, এরকম। তো স্পিরিচুয়ালিটি এই কবিতাগুলোতে খুবই হচ্ছে গুরুত্ব বহন করে। একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডকে কবি এক্সপ্লোর করেন এই কবিতার মাধ্যমে। সর্বশেষ যেই বৈশিষ্ট্য সেটা হচ্ছে ব্লেন্ডিং টুইন অ্যাসপেক্টস অফ লাভ, ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল। কবি এই কবিতাগুলোতে হচ্ছে ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল লাভ দুটোকে একসাথে সংমিশ্রণ করে উপস্থাপন করেন। আমরা যখন জন ডানের কবিতাগুলো পড়ব তখন আমরা বুঝতে পারবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।